আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের সম্মুখে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা জানব হামজা এর আলোচনা। হামজা সম্পর্কে যদিও আমাদের আগে ক্লাস দেওয়া ছিল, আমাদের চ্যানেলে হামজা সম্পর্কে ক্লাস আছেই, তারপর আমরা আজকে নিসাবুস সরব কিতাবটার আলোকে আর একটু বেশি ইনফরমেটিভ আর একটু গুছালো করে আমরা হামজা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে আপনাদের জন্য নতুন কিছু আসবে ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত লেগে থাকবেন, ইনশাআল্লাহ উপকার হাসিল করতে পারবেন। হামজা কা বয়ান, হ্যাঁ, হামজার আলোচনা, এটা আমি আপনাদেরকে দ্রুতগামী বোঝার চেষ্টা করতেছি। ইবতিদাআন হামজা কি দো কিসিমি হে। শুরু প্রাথমিকভাবে ইবতিদাগতভাবে বা প্রাথমিকগতভাবে হামজা দুই প্রকার। প্রথমত হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজায়ে ওসলি, একটা হচ্ছে হামজায়ে আসলি, আর একটা হচ্ছে হামজায়ে জায়েদা। হামজায়ে আসলি, হামজায়ে জায়েদা। প্রথমত হামজা দুই প্রকার, একটা হামজায়ে আসলি, একটা জায়েদা। এবার আসলি এটা কি? হামজায়ে আসলি হচ্ছে মূল হামজা, যেটা মাদ্দা হবে, ফা কালমা, আইন কালমা, লাম কালমা, এর কোনো একটা না একটা হবে। যেমন এখানে বলতেছেন ও হামজা জো মিজান কে ফা আইন ইয়া লাম কালমা কে মুকাবেল মে আয়ে। অর্থাৎ এমন হামজা যেটা ফা কলমা অথবা আইন কলমা অথবা লাম কলমার মোকাবেলে পরিবর্তে আসে। হ্যাঁ, অর্থাৎ হামজাটা হামজা আসলে হতে গেলে এটা ফা কলমা হবে অথবা আইন কলমা হবে অথবা লাম কলমা হবে। মাদ্দা নির্ণয় করার ক্ষেত্রে এই হামজাটা কোনো না কোনো একটা স্থানে আসবে, ওই ফা কলমা, ন আইন কলমা, ন লাম কলমা। যেমন আখদা, এখানে আখদার মধ্যে আপনার দেখেন আখদার হামজা যেটা, এটা হচ্ছে ফা কলমা, আর খ দাল, খ হচ্ছে আইন, আর দাল হচ্ছে লাম কলমা। হ্যাঁ, তাহলে ফাটা হচ্ছে ফা কলমা, এখানে হামজাটা হচ্ছে ফা কলমা, সুতরাং এই হামজাটা হচ্ছে আসল, মানে মূল বর্ণ, যেটা মাদ্দার, তিনটা মাদ্দার একটা। তাহলে আমরা হামজা আসল সম্পর্কে জানলাম, এটা মাদ্দা হবে, এটা মূল হরফ হবে। এবার জায়েদা দেখেন, জায়েদা বলতে যেটা মাদ্দা হবে না, যেটা অতিরিক্ত, ফা কলমা, আইন কলমা, লাম কলমা একটু হবে না। যেমন এখানে জায়েদা কি তারিফ, এর মধ্যে দেখেন ও হামজা जो मीज़ान के फ़ा आइन या लाम कलमा के मुकाबल में ना आए। এমন হামজা যেটা মিজানের ফা কলমা, আইন কলমা, লাম কলমার মোকাবেলে আসবে না, অর্থাৎ যেটা ফা কলমা, আইন কলমা, লাম কলমা হবে না, অতিরিক্ত আসবে, এটাই জিয়াদা বা হামজায়ে জায়েদা। যেমন আকরমা, এটা বাবি ফালের আকরমা, এই আকরমার মধ্যে দেখেন মাদ্দা হচ্ছে কাফ র মিম। কারমা হচ্ছে মাদ্দা বা মূল হরফ কাফ র মিম। এখানে শুরুতে যে হামজাটা আসছে, এই হামজাটা অতিরিক্ত, এটা জিয়াদা, তার মানে এটা মাদ্দা নয়, এটা ফা কলমও না, আইন কলমও না, লাম কলমও না। সুতরাং এই হামজাকে আমরা বলবো হামজায়ে জায়েদা বা অতিরিক্ত হামজা। আশা করি বিষয়টা বুঝছি। হামজায়ে প্রথমত হামজা দুই প্রকার, হামজায়ে আসলি, হামজায়ে জায়েদা। হামজায়ে আসলি, হামজায়ে জায়েদা। আর হামজায়ে আসলি হচ্ছে যেটা ফা কলমা, আইন কলমা, লাম কলমা হবে, অর্থাৎ মাদ্দা। আর জায়দা যেটা, এটা মাদ্দা হবে না। এবার আসুন জায়দা, এটার আবার প্রকার আছে। হামজা পীর হামজা এ জায়দা কি দো কিসিম হে, দো কিসমি হে। হামজায়ে জায়দা যেটা, এটা দুই প্রকার। এটা কি? একটা হচ্ছে হামজায়ে কতিয়া, হামজায়ে ওসলিয়া। হামজায়ে কতিয়া, হামজায়ে ওসলিয়া। তো এই হামজায়ে কতিয়া আর ওসলিয়া যে দুইটা প্রকার, এগুলা কিন্তু হামজায়ে জায়েদার প্রকার। তাহলে হামজায়ে জায়েদা এটা দুই প্রকার, হামজায়ে আসলের প্রকার করে নেই, হামজায়ে জায়েদার প্রকার হয়েছে। হামজায়ে জায়েদা দুই প্রকার, ও কতিয়া, ওসলিয়া। এবার হামজায়ে কতিয়া কি? হামজায়ে কতিয়া হচ্ছে ও হামজায়ে জায়েদা जो ওয়াসল কালমা, ওয়াসল কালাম, ব্যাকেট দিয়ে বিষয় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মিলা কর পড়নে কি सूरत में না গড়ে। এটা না গিড়েও বলতে পারবেন, গাড়েও বলতে পারবেন। অর্থাৎ এমন হামজা যেটা মিলিয়ে পড়ার সময় কেটে যায় না, হজফ হয় না। অর্থাৎ এমন হামজা যেটা মাদ্দা না, অতিরিক্তভাবে আসছে, কিন্তু এটা পড়ার সময় এটা পড়তে হয়, মিলিয়ে পড়ার সময় এটার উচ্চারণ হবে। হ্যাঁ, এটা হজফ হয়ে যাবে না। যেমন আহমাদু, আহমাদুর হামজা যেটা, এটা মাদ্দা না, এখানে হামিম দাল হচ্ছে হামদ, এটা হচ্ছে মূল হরফ, কিন্তু এই যে হামজা এটা অতিরিক্ত। এখন এটা যে জিয়াদা হামজা, জিয়াদা তো দুই প্রকার, একটা হচ্ছে হামজা কতিয়া, একটা ওসলি। এটা কোন প্রকার? আমরা বলবো এটা কতিয়া। কতিয়া কেন? কতিয়া হচ্ছে যেটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবে,
যেটা মিলিয়ে পড়ানোর সময় উচ্চারণ থেকে যাবে, হজফ হবে না বা কেটে যাবে না। তার মানে হামজা কতিয়া আমরা জানলাম যে হামজাটা অতিরিক্ত মাদ্দা হবে না, অতিরিক্ত হলেও এটা পড়ানোর সময় উচ্চারণ পড়ার সময় মিলিয়ে পড়ার সময় যার উচ্চারণ টিকে থাকবে, যার উচ্চারণ হবে, এটাই কতিয়া। এখন ওসলিয়া কি? ওসলি এর বিপরীত, অর্থাৎ যেটা মিলিয়ে পড়ানোর সময় এটার উচ্চারণ থাকবে না, এটা হজফ হয়ে যাবে। আমরা একটু একটু জানবো বিষয়গুলো। এবার দেখুন হামজায়ে কতিয়া যেটা, এটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেল জানবো, তারপর আমরা ওসলিয়ার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। ফায়দা দেখেন, ফায়দার মধ্যে আলোচনা কি, দরজে দিল আসমা মে হামজায়ে কতিয়া হতা হে, যে নিচে কিছু ইসিম দেওয়া হয়েছে, যে ইসিমগুলোর মধ্যে হামজায়ে কতিয়া হয়। তো আমরা সহজে চিনার জন্য যে এখানে কিছু ইসিম দিছে। এক নম্বর হচ্ছে ইসমে তফদিল। ইসমে তফদিলের যে হামজাগুলো আমরা জানি, ইসমে তফদিল ওজনা ফালু আফালানা ফালুনা, এভাবে এই যে আফ আলু, এটা হচ্ছে ইসমে তফদিল। ইসমে তফদিলের যে হামজাটা, এই হামজাটা হচ্ছে হামজায়ে ওসলি, এটা ওসলি হামজায়ে কতি। আমরা মনে রাখবো হামজায়ে কতি এটা জিয়াদা, অতিরিক্ত, মাদ্দা হবে না, কিন্তু এটা উচ্চারণ সময় এটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবে। মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবে এমন কোন কোন হামজা আছে, এমন কত ধরনের হামজা আছে দেখেন। এই মিলিয়ে পড়ার সময় অতিরিক্ত হামজা যেটা মাদ্দা না হয়েও মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবে, এই হামজাগুলো তো কতিয়া। এই কতিয়াগুলো আমরা চিনব কিভাবে? এক নম্বর হচ্ছে ইসমে তবদিলের যে হামজা, এটা হচ্ছে কতই। দুই নম্বর হচ্ছে আলম, আলমের হামজাগুলো, অর্থাৎ কোন ব্যক্তির নির্দিষ্ট নাম, যেমন ইসহাক, এই ইসহাকের মধ্যে যে হামজাটা, এটা হচ্ছে আলমের হামজা। শুরুতে এই হামজা আলম, আলম মানে নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নামে যে হামজাটা, এটা অতিরিক্ত, এই অতিরিক্ত হামজা এটা কতিয়া হবে, এটা উচ্চারণ হবে, এটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবে। তিন নম্বর হচ্ছে জামা। জামা বলতে দেখেন আশরফ, এই আশরফ হচ্ছে এটা জামা, আফআল ওজনে। তো আশরফের মধ্যে যে হামজাটা শুরুতে, এটা হামজায়ে কতিয়া, অর্থাৎ যেটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবেই। এবার দেখুন 4 নম্বর বাবি ফাল কা মাজদার। বাবি ফাল আমরা জানি আক্রমা ইউক্রিমু, এই বাবি ফালের যে হামজাটা, এটাও কতি। তাহলে আমরা হামজায়ে কতি চিনব কিভাবে? ইসিমের মধ্যে হামজায়ে কতি চিনার জন্য ইসমে তবদিলের হামজাটা কতি হবে, আলমের হামজাটা কতি হবে, জামার হামজাটা কতি হবে, এবং বাবে ইফআলের যে হামজা, এই হামজাটাও কতি হবে। এটা হচ্ছে ইসিমের মধ্যে হামজায়ে কতি চিনার আলামত। এবার ফেলের মধ্যে দেখেন দরজে দিল, 2 নম্বর দরজে দিল ফেল মে হামজায়ে কতিয়া হতা হয়। যে ফেলগুলোর মধ্যে হামজায়ে কতি হয়, এগুলো নিচে দেওয়া আছে। হামজায়ে কতিয়া ফেলের মধ্যে হয়, যে দেখ 1 নম্বর হচ্ছে ফেলে তাজ্জুব। আফআলে তাজ্জুব আমরা জানি এটা দুইটা, মা আফ আলাহু আফিল বিহি। এখানে দেখেন মা আফ আলাহু আফইল বিহি, এই মা আফ আলাহুর মধ্যে আফ আলাহুর যে হামজাটা, এটা হচ্ছে কতি, অর্থাৎ হামজা কতি যেটা, এটা ফেলের মধ্যে আসবে। কোন ফেল? ফেলে তাজ্জুব। ফেলে তাজ্জুবের মধ্যে মা আফ আলাহু আফিল বিহির মধ্যে যে হামজাটা, মা আফ আলাহুর আলিফটা হামজাটা, আর আফিল বিহির এই হামজাটা, তো এই দুইটা হামজা কতি হবে। এটা ফেলের মধ্যে তাহলে হামজা কতি হয় কোন ফেল? ফেলে তাজ্জুবের মধ্যে। 2 নম্বর ফেলে মুদারা ওয়াহেদ মুতাকাল্লিম এর সিগাতে, যেমন জেসে বলে উদাহরণ দিচ্ছে দেখেন আদরব্বু, হ্যাঁ, আদরিবু, আনসুরু, এভাবে যে আমরা ফাইলে মুজারাতে ওয়াহিদ মুতাকাল্লিম পড়ি না, আফালু না ফালু, এই যে ওয়াহিদ মুতাকাল্লিমের যে হামজাটা, এটা ফেল হয়েও এই হামজাটা হচ্ছে হামজায়ে কতই। সুতরাং হামজায়ে কতই ফেলের মধ্যে আছে, ফেলে তাজিবের মধ্যে আছে, ফেলে মুজারাতে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাতে যে হামজা আছে, এই হামজাটাও হামজায়ে কতই হয়। এবার দেখুন বাবে ইফআল কা ফেলে মাদি, বাবি ইফআলের মধ্যে ফেলে মাদিতে যে হামজাটা থাকে, যেমন আমরা বাবি ইফআলের সরফে যোগের পড়ি আক্রমা ইউক্রিমু, এই যে আক্রমা ইউক্রিমু ইক্রমান, এই আক্রমা এটা ফেলে মাজি, হ্যাঁ, আক্রমা এটা ফেলে মাজি, এই ফেলে মাজির মধ্যে কাপ রমি মাদ্দা আলিফ যেটা, এটা হচ্ছে বাবি ইফআলের আলামত। তো বাবি ইফআলের যে আলামত হামজা, এই হামজাটা মূলত হামজায়ে কতিয়া, এটা মাজদারও কতিয়া, ফেলে মাজিদও কতিয়া। আবার দেখেন আরেকটা নতুন কথা, বাবে ইফআল কা ফেলে আমর হাজের জেসে আকরিম। বাবি ফালের এখানে একটা কথা বলি, ফেলে আমরের সিগাগুলো আমরা জানি, আমর হাজের মারুফের ইফআল ইফালা ইফালু ইফআল ইফালা ইফালনা, এই যে 6টা আমর হাজের মারুফের সিগা। আমর হাজের মারুফের যে সিগা, এই আমর হাজের মারুফের সিগার যে হামজাটা, এটা মনে রাখবেন, এটা ওসলি, এটা মূল হামজাও না, কতইও না,
অর্থাৎ হামজায় আসলিও না, হামজায় জিয়াদার মধ্যে কতইও না, এটা হচ্ছে ওসলি, মিলিয়ে পড়ার জন্য আসে এই হামজাটা, এটা মূল হামজা না। তো কিন্তু আমর হাজের মারুফের হামজাটা সব সময় ওসলি হবে, কতই হবে না, কিন্তু বাবে ইফাল থেকে আসলে এটা কতই হবে, এটা আমরা মনে রাখবো। অর্থাৎ এই 4 নম্বরের বিষয়টা বোঝাচ্ছে বাবে ইফাল কা ফেলে আমর হাজের, জেসে আকরিম, আকরিম হচ্ছে বাবে ইফালের আমর, আকরিম, আক্রম, ইক্রিম, ইক্রমান, ফাহম, করিম, আলামরু মিনহু, আকরিম যে বলি, এই আকরিমটা, আকরিমের যে হামজাটা, এটা যদিও আপনার আমর, আমরের হামজাটা, আমর হাজার মারুফের হামজাটা ওসলি হয়, কিন্তু বাবে ইফাল থেকে আসলে আমরা তখন এটাকে কতিই বলবো। আশা করি আমরা বিষয়টা বুঝছি। তার মানে ইসিমের মধ্যেও হামজায় কতি আসে, ফেলের মধ্যে হামজায় কতি আসে, হরফের মধ্যেও আসে। যেমন দেখেন, দরজে দিল হুরুফ মে হামজায় কতিয়া হতা হে, নিচে কিছু যে হরফগুলাতে হামজা কতি আছে এগুলা বর্ণনা দেখেন। তারিফ, হরফে তারিফ আলিফ লাম আর কি, কে আলাওয়া বাকি তামাম হরুফ কা হামজায়ে কতিয়া হতা হে। দেখেন হামজা জানি আলিফ লাম, এটার প্রকার আছে মোট 10 প্রকার। আলিফ লাম এটা হরফি হয়, ইসমি হয়, হরফি হলে আবার প্রকার করেছে 4টা। হ্যাঁ, তো এই যে জিনসি, ইস্তেগরাকি, এগুলো আমরা জানি। যারা জানেন না আলিফ লামের প্রকার নিয়ে আমার ক্লাস আছে, অবশ্যই দেখে নেবেন। এই যে আলিফ লামের যে প্রকারটা, আলিফ লামের প্রকারগুলো স্বাভাবিকভাবে আসে তারিফ বোঝার জন্য, নির্দিষ্ট করার জন্য। রজুলুন একজন পুরুষ, আর রজুলু নির্দিষ্ট একজন পুরুষ। তাহলে রজুলুন বলতে যে কোনো পুরুষ, কিন্তু আর রজুল বলে নির্দিষ্ট পুরুষ। অর্থাৎ যে আলিফ লামগুলা তারিফের জন্য আসে, নির্দিষ্ট করার জন্য আসে, ওই আলিফ লামগুলার ছাড়া, ওই আলিফ লামের আলিফ বা হামজা ছাড়া বাকি সমস্ত হামজায় কতইয়া হবে। যেমন ইন্না, ইন্নারে হামজাটা কতইয়া, এটা পড়ার সময় উচ্চারণ থাকবে। আন্না, এটাও কতইয়া। এভাবে হরফের মধ্যে যে হামজাগুলো আছে সমস্ত হামজায় কতইয়া হয়। শুধু তারিফ যে নির্দিষ্ট করার যে আলিফ লাম, এই আলিফ লামের হামজাটা আপনার উচ্চারণ হয় না। তার মানে আমরা এখন হামজায়ে কতিয়া আলোচনাটা দেখলাম। হামজায়ে কতিয়া ওই হামজা যেটা অতিরিক্ত জিয়াদা মানে হামজায়ে জায়দিয়া 2 প্রকার, একটা ওসলিয়া, একটা কতিয়া। যেটা ওসলিয়া, এই ওসলিয়াটা আবার ইসিমের মধ্যে আসতেছে, ফেলের মধ্যে আসতেছে, হরফের মধ্যে আসতেছে। আমরা দেখেছি 3টা বিষয়। এবার আমরা ওসলিয়াতে যাব, যেটা আসলও না, জিয়াদার মধ্যে কতিয়াও না। অর্থাৎ হামজায় জিয়াদা যে 2 প্রকার, এর মধ্যে কতিয়া হবে না। ওসলিয়া বলতে এটা এমন একটা হামজা যেটা মিলিয়ে পড়ার জন্য আসে। মনে রাখবেন, হামজায় ওসলিয়া ওটা যেটা মিলিয়ে পড়ার জন্য আসে। ফা কালমা, আইন কালমা, লাম কালমা তো হবে না, মাদ্দা তো হবে না। এটা উচ্চারণে মিলিয়ে পড়ানোর সময় উচ্চারণ করতে এটা হজব হয়ে যায়। অর্থাৎ যেটা মিলিয়ে পড়তে আসে না, এমনি লিখতে আসে। এমনি পড়লে আসে, কিন্তু মিলিয়ে পড়তে গেলে হামজাটা হজব হয়ে যাবে। এটা হচ্ছে ওসলি, যেটা মূলই না। এবার দেখুন হামজায়ে ওসলিয়া কীরকম? হামজায়ে ওসলিয়া হচ্ছে, দেখেন হামজায়ে ওসলিয়া কি তারিফ। ও হামজায়ে জায়দা জো ওসলে কালামে গাড় যায়, এটা এমন একটা হামজা যেটা মিলানো ওসলে কালাম, অর্থাৎ মিলিয়ে পড়ার সময় গাড় যাবে, অথবা গির যায় বলতে পারেন। এটা মিলিয়ে পড়ার সময় এটা হজব হয়ে যাবে। যেমন দরজা দিল আসমায়ে, নিচে কিছু ইসিম দেওয়া হয়েছে, দরজা দিল আসমা মে হামজায়ে ওসলিয়া হতা হে। এখন দেখুন, আমরা হামজায়ে ওসলিয়া তো জানলাম, এখন চিনব কিভাবে হামজায়ে ওসলিয়া কখন কখন হবে। হামজায়ে ওসলিয়া ইসিমের মধ্যে কয়েকটা ইসিম, কি কি ইসিম আসে এগুলা নিচে দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে এক নম্বর আত্মা, 10 নম্বর। এখানে দেখেন দরজে দিল 10 আবওয়াব কে মাসাদির, 10টা বাব দিয়েছে, যে বাবগুলার মাজদারে হামজা যেটা আসে, এই হামজাগুলো হয় হামজায়ে ওসলি। অর্থাৎ বাব ইফতিয়াল, বাব ইস্তিফাল, বাব ইনফিয়াল, বাব ইফিলাল, বাব ইফঈলাল, বাব ইফঈআল, বাব ইফওয়াল, ইফাউল, ইফঈলাল, এই যে 10টা বাব, এগুলো মনে রাখবেন। এই 10টা বাবের যে হামজাগুলো আপনারা শুরুতে দেখতেছেন, এই হামজাগুলো ওসলিয়া, এগুলো মাদ্দা বা মূল হরফও না, আবার কতইয়া না, অর্থাৎ মিলিয়ে পড়ার সময় এটার উচ্চারণই হবে না। এগুলা এমনি আসতেছে পড়বেন। যেমন ইফতিয়াল বলতে এই হামজাটা পড়েছি, হামজার উচ্চারণ হয়েছে, কিন্তু আমি যদি এর আগে কোনো বাক্যে আগে কোনো শব্দ রাখি, আগে এটা যদি বাক্যের মাঝখানে আসে, তখন আমি বাক্যের সাথে মিলিয়ে পড়ার সময় এই হামজাটার উচ্চারণ চলে যাবে। তখন এর আগের, অর্থাৎ এর মাকবল কোনো বর্ণের সাথে মিলিয়ে ফাঁকে আমরা উচ্চারণ করব, এই হামজার উচ্চারণটা তখন হজব হয়ে যাবে। এটাই হচ্ছে ওসলিয়া। এখন ওসলিয়া তো আমরা দেখলাম বা 10টা বাব, এই 10টা বাবের হামজাগুলো ওসলিয়া হয়।
এবার আরেকটু দেখেন, ইবিনুন, ইবেনাতুন, ইসমুন, ইতনানে, ইতনাতানে, এই শব্দগুলো মনে রাখবেন। ইমরাতুন, ইমরাউন, ইমরাতুন, এই শব্দগুলো মনে রাখবেন। ইবেনুন ছেলে, ইবেনাতুন কন্যা, ইসমুন ইসিম, ইতনানে দুই, ইতনাতানে তাও মুয়ান্নাসের জন্য দুই, ইমরুন কোনো ব্যক্তি, ইমরাতুন কোনো মহিলা। এই যে ইমরুন, ইমরাতুন এই শব্দগুলো মনে রাখবেন। এই শব্দগুলোতে যে হামজাগুলো দেখতেছেন এগুলা উচ্চারণে আসে না, এগুলা আগের শব্দের সাথে বাক্যে আসলে, মাঝখানে আসলে মিলিয়ে পড়ার সময় এগুলার উচ্চারণ থাকবে না। সুতরাং এগুলো ওসলি। এই ওসলি হামজাগুলা আমরা চিনব কীভাবে? 10টা ভাবে শুরুতে যে হামজাগুলো এগুলো ওসলি। আর এই যে ইবেনুন, ইবেনাতুন, ইসমুন, ইতনাতানে, ইতনানে, ইতনাতানে, ইমরাউন, ইমরাতুন এই হামজাগুলো হচ্ছে ওসলি, অতিরিক্ত হামজা। এবার দেখুন, দরজা দিল আফআল মে হামজা ওসলিয়া হতা হয়। নিচে কিন্তু কিছু এমন ফেল দিয়েছে যে ফেলগুলোতে হামজা ওসলিয়া আসে। তার মানে হামজা ওসলিয়া ফেলে তো আসে। দেখুন কোন কোন ফেল আসে। উন মাসাদির কে আফআল জিনমে হামজা ওসলিয়া হতা হয়। আমরা যেখানে 10টা বাব দেখেছি, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, ইফইলাল, ইফইলাল, ইফআল, ইফওয়াল, ইফাউল, ইফাউল, ইফইলাল, এই 10টা বাব যে দেখেছি, এই 10টা বাবের যে মাজদারের হামজাগুলো তো ওসলি হচ্ছে, এগুলার ফেলে যেগুলো আসে ফেল, এগুলার ফেল হবে না। যেমন বাব ইফতিয়ালের ফেল হলে ইজতানা বা ইয়াজতানিবু, হ্যাঁ। ইস্তিফালে হলে ইস্তাংসরা ইয়াস্তাংসিরু। এই যে ইস্তাংসরা বলেছি, ইফতিয়ালের ক্ষেত্রে ইজতানা বা বলেছি, এগুলার ফেলে মাজিতে যে হামজাটা আসতেছে, অর্থাৎ এগুলার ফেলে গিয়ে, এগুলো তো মাজদারে আছে এখানে 10টা তো মাজদারে আছে, এগুলার ফেল হলে ফেলের মধ্যে যে হামজাটা আসে না, যেমন ইস্তিনসারা, ইজতানাবা, এই যে হামজাটা আসছে, ইজতানাবার যে হামজা, এটা হচ্ছে হামজায়ে ওসলি। সুতরাং হামজা ওসলি ফেলে তো আসে কোন ফেলে? এই 10টা বাব যে আছে, এই বাবগুলার ফেল যেগুলা, এগুলা থেকে নির্গত ফেলগুলা তো হামজা যেটা আসে, এই হামজাটা ওসলি হয়। সুতরাং আমরা যদি এক কথা বলি, এই 10টা বাব আমরা মনে রাখবো, এই 10টা বাবের মাজদারে হামজাগুলো ওসলি, এগুলা ফেল হলে তখন যে হামজাটা আসে একই বাবের আলামত হিসেবে এই হামজাগুলো ওসলি হয়। আশা করি বিষয়টা বুঝছি। 2 নম্বর দেখুন, অর্থাৎ ফেলের মধ্যে হামজায় ওসলি আসে এরকম 2 নম্বর, বাবে ইফআল কে আলাওয়া তামাম আফআল কা তামাম ফেলে আমর। অর্থাৎ আমরা প্রথমে বলেছি তামাম আফআল কা ফেলে আমর, অর্থাৎ ফেলে আমর, অর্থাৎ আমর হাজার মারুফের যে হামজাটা, এটা সব সময় ওসলি হবে, কিন্তু বাবে ইফআল এটা ওসলি হবে না, এটা কতিয়া হবে। আমরা শুধু এটাই মনে রাখবো, এটা আমি আগেও বলেছি, বাবে ইফআল ছাড়া বাকি সব বাব থেকে, যে কোনো বাব থেকে আমরা যখন আমরে নিব, আমর হাজার মারুফে যে ইফআল ওজনে যে আলিফ হামজাটা আসে, এই হামজাটা হামজায়ে ওসলিয়া হয়, হামজায়ে ওসলিয়া। এটা মিলিয়ে পড়ার জন্য আসে, মিলিয়ে পড়ার সময় হযফ হয়ে যায়, এমনি আসবে, মিলিয়ে পড়ার সময় এটা উচ্চারণ হবে না। তা আমরা বুঝছি ফেলের মধ্যে, ফেল আমরের মধ্যে যে হামজাটা আসে, এই হামজাটা ওসলি হয় শুধু বাবি ফালের চা ব্যতীত। 3 নম্বর দেখুন, হামজায়ে ওসলিয়া ওয়ালা হরুফ সিরিফ এক হে, অর্থাৎ হামজায়ে ওসলি হরফে আসে কিনা। এতক্ষণ আমরা দেখি হামজায়ে ওসলি ইসিমে আসে, হামজায়ে ওসলি ফেল আসতেছে, হামজায়ে ওসলি হরফে আসে কিনা। হ্যাঁ, হামজায়ে ওসলি হরফে আছে শুধু একটা হরফে, যেগুলো হরফে তারিফ। হ্যাঁ, হরফে তারিফ বলতে ওই যে আলিফ লাম ইস্তিকরাকি, আলিফ লামে জিনসি, হ্যাঁ, আলিফ লামে আহাদে খরেজি, এই যে হামজাগুলা যেগুলা তারিফের জন্য আছে, নির্দিষ্ট করার জন্য আসে, এই আলিফ লামগুলা হচ্ছে, এই আলিফ লামের যে আলিফটা, এটা হচ্ছে অতিরিক্ত, এটা এই হামজাটা হচ্ছে হামজায়ে ওসলিয়া। এটা মিলিয়ে পড়ার সময় আলিফটা দেখবেন, আলিফের হামজার উচ্চারণটা হবে না। যেমন আল ইনসান হয়েছে, কিন্তু আমি যদি ইন্নাল ইনসানা বলি, তখন আল এটা উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ আলিফ হামজাটার উচ্চারণ চলে যাচ্ছে। সুতরাং হামজায়ে যে তারিফাতের আলিফলাম যেগুলা নির্দিষ্ট করার জন্য, মারুফ হওয়ার জন্য যে আলিফলামগুলো আসে, এই আলিফলামগুলোতে যে আলিফলাম অর্থাৎ যে হামজাটা হয়, এই হামজাটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ হবে না। সুতরাং এটা হচ্ছে ওসলি। তার মানে হরফের মধ্যে তারিফাতের আলিফলাম ছাড়া বাকি সমস্ত হামজাগুলা হামজায়ে কতইয়া হবে, শুধু তারিফাতের এই আলিফলামটা হামজায়ে ওসলি হবে। আসলে আমরা বিষয়টা বুঝছি। এখানে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিই, হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য কোথায়? হামজা এবং আলিফ কি একই? এটা আমরা অনেকে জানি না। দেখেন, হামজা আলিফ একই না। হামজা হচ্ছে যেটার উচ্চারণ হয়, আলিফ যেটা উচ্চারণ হয় না। এবং
আরও সহজে যদি বলি, হামজা, ফা কলমা, আইন কলমা, লাম কলমা এগুলা হতে পারে, অর্থাৎ হামজাটা মাদ্দা হতে পারবে। একটা শব্দের ফা কলমা হতে পারবে, আইন কলমা হতে পারে, লাম কলমা হতে পারে, অর্থাৎ হামজাটা মাদ্দা হতে পারে, কিন্তু আলিফ কখনো মাদ্দা হবে না। আলিফ এটা ফা কলমা হবে না কোনোদিন, লাম কলমা হবে না, আইন কলমা হবে না। এই আলিফ কখনো মাদ্দা হয় না, এটা আমরা মনে রাখবো। সুতরাং হামজা এবং আলিফ সম্পর্কে আমরা একটু করে জানলাম। হামজা হচ্ছে মূল, আর আলিফটা হচ্ছে এটা ফরা বা এটা মূল না। আর হামজাটা মাদ্দা হতে পারে, মূল হরফ হতে পারে, কিন্তু আলিফ কখনো মূল হরফ বা মাদ্দা হবে না। আসলে আমরা বিষয়টা জানলাম। আজকে আমরা হামজা সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নিলাম। আমরা হামজায়ে ওসলি, হামজায়ে কতইয়া, হামজায়ে আসলি এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের বিষয়টা ভালো হয়েছে। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়া হবে। এবং কোন ধরনের ভিডিও চান জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা তালিম নিয়ে খুব দ্রুত ক্লাস দিব, আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।